বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হচ্ছে 4 স্বৈরতান্ত্রিক রাষ্ট্র। দেশগুলোর মধ্যে হচ্ছে চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া। ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, মাসুদ পেজেশকিয়ান ও কিম জং উনের নেতৃত্বে এই 4 দেশ সামরিক, অর্থনৈতিক ও কূটনীতিকভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে সক্রিয়। বিশ্লেষকরা বলছেন, এই জোট নতুন একটি ওয়ার্ল্ড ওয়ার প্রতিষ্ঠার পথে হাঁটছে, যা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য নতুন করে হুমকি হয়ে উঠতে পারে। এই 4 দেশের ওপরই যুক্তরাষ্ট্রের একাধিক নিষেধাজ্ঞা থাকলেও তারা এখন বিকল্প পথ তৈরি করছে। পশ্চিমা মুদ্রাকে অগ্রাহ্য করে নিজেদের মধ্যে আন্তঃবাণিজ্য বৃদ্ধি করছে চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধের পর থেকে নেটোকে দোষারোপ করে আসছে তারা। একই সঙ্গে পরোক্ষভাবে সামরিক সহায়তাও দিচ্ছে রাশিয়াকে। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার আর্টিলারি, ইরানের ড্রোন ও চীনের রাডার প্রযুক্তি ব্যবহারই তার প্রমাণ। এই 4 দেশের লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্রের বিশ্ব নেতৃত্বে আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো। এদের মধ্যে তাদের সঙ্গে যোগ দিতে আগ্রহ দেখিয়েছে ভেনেজুয়েলা, কিউবা, ইউরেত্রিয়া। বিশ্লেষকরা বলছেন, শত্রুর শত্রুই বন্ধু নীতিতেই একজোট হচ্ছে এই দেশগুলো। তবে রাশিয়া ও চীনের মধ্যে মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে দীর্ঘদিন টানপোড়েন এখনও রয়েছে, যা এই জোটের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই নতুন জোট বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে আদর্শগত বিভেদ ও পারস্পরিক স্বার্থ সংঘাত তাদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।